সহকর্মী আহমেদ সালেহিন। সালেহিন, আপনাকে স্বাগতম। আমরা যেমনটি দেখছিলাম আলোচনার শুরু থেকে, বৈঠকের শুরু থেকে যেমনটি বলা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে যে এই বৈঠকটি বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই একই কথা বললেন, এটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। তো সবশেষ প্রতিক্রিয়া সবকিছু মিলিয়ে আপনার মতামতটি কি? আপনি যেমন বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে টার্নিং পয়েন্ট বলছেন, এটি কিন্তু সত্যি যে টার্নিং পয়েন্ট হয়েছে, এটি যৌথ বিবৃতিতে কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক শেষে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এবং একই সঙ্গে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিচ্ছিলেন, সেখানে কিন্তু তারা বলছিলেন যে এই বৈঠকে একটি আলোচনা হয়েছে, বেশ কিছু আলোচনা হয়েছে, যেটি আমরা গত কয়েকদিন যাবৎ অনেকবার আমরা কথা বলেছিলাম, যে জানতে চেয়েছিলাম যে বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর সরকার বলছিল যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছর জুন। পরবর্তীতে আমাদের এই ৬ই জুন অর্থাৎ ঈদের আগের দিন জাতীয় উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি জানিয়েছেন যে এপ্রিলের ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে, সেটি তারিখ ঘোষণা করবে ইসি। তো সেই জায়গা থেকে একটা কথা ছিল সামনে নির্বাচনের আগে রমজান এবং পাবলিক পরীক্ষা রয়েছে, গরম, সব মিলিয়ে একটা প্রস্তুতি, যে রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতি নিতে হয় সেগুলি কিন্তু ভাটা পড়ে বা সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে বিএনপি বলছিল যে সেই তারিখটাকে পিছাতে হবে বা আগাতে হবে, কিছু একটা করতে হবে। সেটি কিন্তু এই বৈঠকের মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই খোলাসা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে, অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হতে যাচ্ছে, যেটি কিন্তু অনেকটাই আভাস দিয়েছে দুই পক্ষই, অর্থাৎ বিএনপি এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রমজানের আগে নির্বাচন হতে পারে। ১৭ বা ১৮ তারিখ আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। আমরা যেমনটি দেখলাম নির্বাচন ইস্যুতে মোটামুটি আমরা বলতে পারি একটি সমঝোতার জায়গায় হয়তো এসে পৌঁছানো গেছে। আরও কিন্তু বেশ কিছু ইস্যু ছিল এই বৈঠকে আলোচনা হওয়ার জন্য, যেমন ধরেন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যবর্তী যে একটা সমঝোতার জায়গায় এসে পৌঁছানো, কিংবা আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনের দিক থেকে বাংলাদেশের চাওয়া পাওয়ার যে ব্যাপারটি, সেই জায়গাগুলো থেকে আমাদের প্রাপ্তির জায়গাগুলো কোথায় আসলে? ওইখানে একটা বিষয় বলে রাখতে চাই যে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, সেখানে কিন্তু সংস্কার, জুলাই সনদ, জাতীয় নিরাপত্তা, সব নানা বিষয় কিন্তু আলোচনা হয়েছে। আমরা একটু দেখতে চাই যে আমাদের প্লাজমায় যেখানে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে আসলে কোন কোন বিষয়গুলিতে আলোচনা হয়েছে। বিশেষ করে ১.৫ ঘন্টা ব্যাপী যে একান্ত বৈঠকটি হয়েছে, সেখানে কিন্তু তারেক রহমান এবং ইউনূস সাহেব কিন্তু ছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে, এখানে কিন্তু কোনো নেতা বা সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু ছিল না। সেই ক্ষেত্রে অনেক বিষয় কিন্তু যেগুলো আলোচনা হয় ১.৫ ঘন্টা ব্যাপী বৈঠকে, অনেক কিছু কিন্তু বাইরে আসে না, এবং কিন্তু পলিসিগত কারণে কিন্তু অনেক সময় নেতারা বা সরকারের পক্ষ থেকে বলা হয় না। তবে যেসব বিষয় বলা হয়েছে তার মধ্যে যদি বলা যায় যে আলোচনাটা ফলপ্রসূ হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকের পরে যৌথ বিবৃতিতে কিন্তু খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও কিন্তু জানিয়েছেন একই কথাই। আর যেটা বলছিলাম যে রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের, একই মত বেগম জিয়ার। এখানে কিন্তু একটি বিষয় তথ্য দিয়ে রাখতে চাই যে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে তারেক রহমান যেমন আগামী রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে রমজান মাস শুরু হতে যাচ্ছে তার আগেই নির্বাচন চাচ্ছেন, সেটাতে কিন্তু মত দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তিনি এখন অসুস্থ যদিও তিনি বাসাতে অবস্থান করছেন, তিনিও মত দিয়েছেন যে এই সময়টার মধ্যে নির্বাচন হলে ভালো হয়। এবং তারপরে যদি আমরা একটু বলতে চাই যে সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগের সপ্তাহে নির্বাচন হতে পারে, এটা ডক্টর ইউনূস সাহেব জানিয়েছেন, ওনার বরাত দিয়ে জানিয়েছেন খলিলুর রহমান সাহেব, যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সব প্রস্তুতি সম্পূর্ণ বলতে হচ্ছে যে জুলাই সনদ তৈরি করা, সংস্কারগুলি সমাধান করা, সংস্কারগুলি করে আসা, এবং একই সঙ্গে যে গণহত্যা হয়েছে জুলাই বিপ্লবে, সেই গণহত্যার বিচার কিন্তু হতে হবে বা সেটা একটা অগ্রগতি দরকার আছে। সেই বিষয়গুলো কিন্তু সামনে আসার পরেই কিন্তু নির্বাচনটি কিন্তু সামনে আসার কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। অর্থাৎ স্পষ্ট করে বলা হয়েছে সংস্কার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি সম্পন্ন হলেই তা কেবল নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা রমজানের আগের সপ্তাহ নির্বাচন হওয়াটা হতে পারে, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই তারা নিবেন বা নিতে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা বলতেই পারি। যেহেতু দুটি পক্ষই কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের বিষয়ে একমত হয়েছেন, কাছাকাছি সেই আভাসটা দুজনই কিন্তু আমাদেরকে বলেছেন। একই সঙ্গে শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা যেটা বলছিলাম যে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু বলেছেন খুব শীঘ্রই নির্বাচনের একটি তারিখ ঘোষণা করবেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনকেও তাহলে সেভাবে প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলি নিয়ে আসতে হবে। এই বিষয়গুলোর উপরে কিন্তু তারিখ নির্ধারণ করছে কবে নাগাদ নির্বাচন হচ্ছে, সুনির্দিষ্ট একটি তারিখ আসবে। রোডম্যাপ যেহেতু ঘোষণা হয়েছে আগেই, এবং আবার আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকেই নির্বাচন হতে পারে কিনা,
তারপরে হচ্ছে তারিখের বিষয়টা আসছে, সেটি কিন্তু তখন দেখা যাবে খুব শীঘ্রই হয়তো তারিখ আমরা আশা করতে পারি। আরেকটি ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে সংস্কার ও জুলাই সনদ, যেটি কিন্তু বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলছেন যে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে আসলে জুলাই সনদ এবং সংস্কার বাস্তবায়ন হবে। এটা আসলে সবাই এখন যেহেতু বিএনপি এবং সরকার বা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে, এই বৈঠকের পরে কিন্তু আসলে বলাই যায় তারা সবাই একমত যখন হচ্ছেন, তাহলে সংস্কার প্রস্তাবটা সেটা দীর্ঘায়িত কেন হবে বা জুলাই সনদ দিতে দেরি হবে কেন, এটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে খুব শীঘ্রই কিন্তু জুলাই সনদটি ঘোষণা করা হবে। সব বিষয়গুলো কিন্তু বলা যায় যে ফলপ্রসূ আলোচনায় খুব পজিটিভ বা ইতিবাচক বিষয়ের কিন্তু দুই পক্ষের আলোচনা হচ্ছে, যে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছিল, আর সরকারও বলছিল যে শুধু ডিসেম্বর না, এর পরেও নির্বাচন হতে পারে বা এপ্রিলের মধ্যেও নির্বাচন হবে, এই ধরনের রোডম্যাপও কিন্তু দিয়েছে। ওই জায়গা থেকে যে বরফটা কিছুটা গলেছে, সেটা কিন্তু আজকের বৈঠক অনেকটাই খোলাসা করেছে। এই মুহূর্তে লন্ডনে আছেন আমাদের সহকর্মী শোয়েব কবির, তিনি বিস্তারিত তুলে ধরবেন সেখানকার খবর। প্রতিফলন ঘটবে এবং আমরা শীঘ্রই এর একটি বাস্তবায়ন আপনারা শুনলেন বাংলাদেশের মানুষ আজ দেখলেন যে রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলতে যা বোঝায় ঠিক তাই। আমার পেছনের ডরচেস্টার হোটেলের আজ বৈঠকে ঐতিহাসিক এক মুহূর্ত সাক্ষী হলেন পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গণতান্ত্রিক রূপরেখা যেটি বলে, এই রূপরেখার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে এই হোটেলের বৈঠকের গুরুত্ব অবশ্যনীয়। এখানে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুখোমুখি হয়েছেন। আগামীর বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা নির্ধারণ করেছেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এই বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি উঠে এসেছে সেটি হলো আগামী যে নির্বাচনের দিনক্ষণ ধারণা করা হচ্ছে। তারা একসাথে ঐক্যমত পৌঁছেছেন যে রমজানের আগেই হয়তো নির্বাচন হবে। পাশাপাশি বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া রয়েছে সেসব নানা বিষয় নিয়ে কিন্তু তারা হয়তো কথা বলেছেন, সেগুলো হয়তো ধীরে ধীরে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনসম্মুখে তিনি প্রকাশ করবেন। এরপরে কিন্তু তাদের যে দুই নেতার যে বৈঠক, এই বৈঠকের পরেই আমরা প্রেস ব্রিফিং দেখেছি। সেখানে প্রেস ব্রিফিংয়ে অংশ ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছিলেন, জাতীয় নিরাপত্তা যে উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন এবং বিএনপির পক্ষ থেকে ছিলেন আমির খসরু মাহমুদ এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, তারা ছিলেন। এবং তারা আমাদেরকে বলেছেন যে প্রথমে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা যে বৈঠক ছিল সেই যে যারা ছিলেন তারা কিন্তু প্রথমে তারা কথা বলছেন এবং এর পরবর্তীতে 1-to-1 ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান তারা কথা বলছেন। সেখানে বেশ গুরুত্বপূর্ণ কথা হয়েছে বলে, ফলপ্রসূ হয়েছে বলে আমরা ধারণা করছি। কেননা আমরা যখন তারেক রহমান হোটেলের গেট থেকে বের হচ্ছিলেন খুব হাস্যোজ্জ্বল ছিলেন এবং তিনি হোটেলের দুধারে যে নেতাকর্মী যারা ছিলেন তাদের কিন্তু হাত নাড়িয়ে তাদেরকে অভিবাদন জানার এবং এই অভিবাদন হাসি মুখে অভিবাদনে আসলে বলে দিচ্ছে, ওই অভিবাদনে বলে দিচ্ছে যে আসলে কি ধরনের ফলপ্রসূ হয়েছে। আমরা এখন জানতে চাইবো যে এখানকার যারা নেতাকর্মী রয়েছেন আসলে এই যে ফলপ্রসূ আমরা তারেক রহমানের যে হাসিটা দেখেছি সে হাসি কি প্রকাশ করছে। হ্যাঁ, অত্যন্ত আমরা খুব আশাবাদী। প্রথম হচ্ছে লিডার সাধারণত মানে গাড়ি থেকে ওঠার আগে নেতাকর্মীদের সাথে হাস্যোজ্জ্বল প্রাঞ্জল ভাবে আমাদের সাথে দেখা করতে আসেন, হাত নেড়িয়েছেন এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারছি যে অবশ্যই মিটিংটা ফলপ্রসূ হয়েছে। আমি এটা একটা ঐতিহাসিক মিটিং, আমরা এই ঐতিহাসিক মিটিংয়ের মাধ্যমে অবশ্যই এখানে আমরা যে একটা ইতিমধ্যে একটা দিক নির্দেশন পেয়েছি যে নির্বাচন এপ্রিল এবং ডিসেম্বরের মধ্যবর্তী রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে হচ্ছে। এটা আমাদের স্বস্তির নিঃশ্বাস দিচ্ছে এবং আগামী সংস্কারগুলো, আগামী যে সকল যৌক্তিক যে সংস্কারগুলো অবশ্যই ঐক্যমত্যের ভিত্তিতে হচ্ছে এবং এটা একটা ঐতিহাসিক বলছেন যে আসলে ফলপ্রসূ গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট এবং বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গন্তব্য, সেই গন্তব্য কোন দিকে যাচ্ছে সেটির জন্য কিন্তু এই বৈঠকটি ছিল অনস্বীকার্য, বেশ গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব আমরা কিন্তু আগামী যে নির্বাচন, আগামী যে রাজনীতি সেখানে আমরা দেখতে পাবো। সালেহীন, যেমনটি আমরা দেখছিলাম লন্ডন থেকে শোয়েব কবির জানাচ্ছিলেন, এই বৈঠককে ঘিরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার বিষয়টি সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, অবশ্যই আপনি যেমন দেখছিলেন শোয়েব কবির বলছিলেন যে লন্ডনের যারা নেতাকর্মী বিএনপি বা বাংলাদেশের নেতা যারা রয়েছেন তারা কিন্তু খুব প্রত্যাশা করেছিল যে খুব সুন্দর একটা বৈঠক হবে বা এখান থেকে নতুন কোনো মেসেজ আসবে, সেটি কিন্তু হয়েছে। এবং বাংলাদেশেও কিন্তু যতগুলি রাজনৈতিক দল আছে, নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল সহ, এবং সবাই দেশবাসী সবাই অপেক্ষায় ছিল যে এত হাই ভোল্টেজ একটি বৈঠক হচ্ছে যেখান থেকে নতুন কিছু বার্তা আসবে, নতুন কিছু সংকট সমাধানের একটি নতুন সমাধান আসবে। তাই কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, যে নির্বাচনের তারিখ নেওয়া, রোড ম্যাপ নেওয়া,
রোডম্যাপ দিয়ে যেসব সংকটের তৈরি হচ্ছিল, কথাবার্তা চলছিল, সেই বিষয়গুলো কিন্তু অনেকটাই কেটে গিয়েছে, যেটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আজকের এই বৈঠকের মাধ্যমে একটি টার্নিং পয়েন্ট হয়েছে এবং একই সঙ্গে এই বৈঠক থেকে অনেক কিছু খোলাসা হয়ে গেছে। নির্বাচন আসলে কবে নাগাদ হচ্ছে, না ডিসেম্বর না এপ্রিল, ফেব্রুয়ারির খুব মাঝামাঝি বা শুরুতেই নির্বাচনটি হচ্ছে, যেটি দুই পক্ষই একমত হয়েছে। যেহেতু বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তাদের একটা চাওয়া থাকবে, তাদের একটা প্রত্যাশা থাকবে, সেই অনুযায়ী সরকারও কাজ করবে, সেটাই কিন্তু হয়েছে। দুইটি পক্ষই এক জায়গায় এসে পৌঁছেছে এবং একটি মত আসলে তারা প্রকাশ করেছে যে জাতির জন্য আসলে অনেক উপকার হয়েছে। সালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে আলোচনার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। ব্রিটেন